আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আরাবুলের কনভয় হামলা। মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে সাকছার অঞ্চলে তৃণমূল নেতা শুভর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আরাবুল ইসলাম। আরাবুল কাকু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চায়ের দোকানে খুব চর্চা, পাড়ায় পাড়ায় সুর, কাকা আশায় কাটলো এবার অন্ধকারের ঘোর। পুরানো সব বিমান খুলে ধরে টাকার হাত, ক্যানিং পুরের বীর সেনানি দেখাবে গেল্লা পার। ঘর ছেড়ে সব বেরিয়ে এসো, নেই তো কোনো বাধা, আমাদের এই সাদা নীল দল স্বাগতম। এবার জঙ্গল লড়তে রাজি আমরা ভীষণ ঘাটি, বিরোধীরা দেখুক যে কাপুর পাওয়ার কত, পূর্ব মত দেওয়ার জিন্দাবাদ জিন্দাবাদ। ঢাকা তোমায় পেয়ে জন্ম হলো দল, ঘরে ঘরে মারবে এবার বল। হাততালিয়ার হাসি হলো সবার মন, ঘরের মানুষ আমাদের আপনজন। সালাম জানাই জানাই, নেই কোনো বিমান। নেতৃত্বে আরাবুল ইসলামের কনভয়ে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তার প্রতিবাদে এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে। রাস্তায় বসে পড়লেন আরাবুল ইসলাম। ঘটনাস্থলে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, কি বলবেন? না, আমি আজকে আমরা ক্যানিংয়ের সমস্ত মানুষকে নিয়ে প্রায় 150 থেকে 200 গাড়ি নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলার নেই। আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব যে ক্যানিংয়ের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেইটাকে ফিরিয়ে আনতে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। শপথ নেব যে ক্যানিংয়ের মানুষের শান্তি, ক্যানিংয়ের মানুষের সার্বিক উন্নয়ন, ক্যানিংয়ের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ দেওয়া আমার নেওয়া। সেই কারণে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে সার্বিক উন্নয়নের স্বার্থে, ক্যানিংয়ের সার্বিক উন্নয়ন শুধু নয়, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আপনারা সবাই আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আজকে আমি ক্যানিংয়ে নমিনেশন ফাইল করতে। এই যে ক্যানিংয়ের মানুষ প্রতিবাদে যে অভিযোগটা তোলে তারা ভোট দিতে পারে না, সেখানে আপনি বলছেন গণতন্ত্র নষ্ট হচ্ছে। আজকে নমিনেশনে যাচ্ছেন, কীভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে? আমি চাইবো মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা তাদের নিজের ভোট নিজে দিক। যদি তাই করতে পারে তাহলে গণতন্ত্র ফিরল, আর যদি ভোট না দিতে পারলো তাহলে গণতন্ত্র হরণ হলো, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। তবে দীর্ঘদিন ধরেও ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না। যার ভোট, একজনের ভোট আরেকজন মেরে নিত। আমি সেইটা চাইব যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক,
মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে টানার স্বাধীনতা তিনি পালন করবেন। আজকে ক্যানিংয়ের বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের প্রার্থী সওগাত মোল্লারও নমিনেশন রয়েছে যা আপনার বারাইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং সওগাত মোল্লা সাহেব। কোনো রকম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন? কোনো রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফের ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনও করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। গতকাল দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট আর যে অসুস্থ তার হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলেছি। গতকাল আপনি যে প্রচারে বেরিয়েছিলেন জীবনতলা থানার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, থানার ওসির বিরুদ্ধে কি আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করবেন? সেটা যা করার কাজ করেছি, আজকে আর তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। আমার গাড়ি প্রায় 200 মতন গাড়ি আছে। এরাই আতাউর রহমানের সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।